السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى. صدق الله العظيم. যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেয়, আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের সাথে গাদ্দারি করে বেঈমানি করে আল্লাহ নিয়ামত ছিনায় নেয় এবং বড় আযাবের মধ্যে তাকে গ্রেফতার করে। আমাদের সমাজে অধিকাংশ বন্ধু বান্ধব আমরা যাদের সাথে চলাফেরা করি, রাস্তায় যখন আমাদের একজন ভাইয়ের সাথে দেখা হয়, যখন বলি ভাই কেমন আছো, যারা আল্লাহ ওয়ালা তারা বলবে আলহামদুলিল্লাহ, আর যারা দুনিয়াদার তারা বলবে ভালো নাই। কেন? ব্যবসা বাণিজ্য ভালো চলে না, আমার ব্যবসা বাণিজ্য ভালো চলে না, ব্যবসায় লস খাইছি, এরকম বলে। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। কারণ কি? ছেলে সন্তান অর্থ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা বান্দা বান্দীকে পরীক্ষা করবেন। যারাই ধৈর্য ধারণ করবে, যারাই মুমিন, তারাই একমাত্র পরীক্ষায় সফলতা অর্জন করবে, ঠিক কিনা? তাই আমরা সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় যেই অবস্থায় থাকি না কেন সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, ঠিক কিনা? আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা সূরা নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন এই সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ সাধনা করেই সবকিছু অর্জন করতে পারে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, যে মানুষ চেষ্টা করলে সবকিছু অর্জন করতে পারে। এখন বলতে পারেন যে হুজুর, তাহলে আল্লাহ তাআলা তো বলছে যে মানুষ চেষ্টা করলে সবই অর্জন করতে পারে। হ্যাঁ, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। বান্দা, তুমি যদি দুনিয়ার লাইনে যদি তুমি চেষ্টা করো, তুমি দুনিয়ার লাইনে সফল কাম, আখিরাতের লাইনে যদি তুমি চেষ্টা অর্জন করো, আখিরাতের লাইনে তুমি সফল কাম। কেমন তুমি সফল কাম? দুনিয়ার লাইনে তুমি যদি চিন্তা করো আমি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হব, আমি চেষ্টা করব, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি লেগে থাকব, তোমার যত কষ্ট দুঃখ আসুক না কেন তুমি ওই ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারবা। কারণ চেষ্টা, মানুষ যদি চেষ্টা ওই পরিমাণ চেষ্টা করতে পারে, সে সফলতা দুনিয়ার লাইনে অর্জন করতে পারে। আর কোন বান্দা বান্দি যদি আখিরাতের লাইনে চেষ্টা করে যে আমি আখিরাতের লাইনে সবচেয়ে সফল কাম হব, তাহলে এই বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর রোজা রাখে, আরো ইবাদত করে, ইশরাক সাজত সালাত তাসবিহ আওয়াবিন নামাজ নফল ইবাদত গুলো পড়ে, আর আল্লাহর সাথে কান্না করে বলে, ও আল্লাহ
আমি চেষ্টা করলাম, পূরণ করার মালিক তুমি আল্লাহ। বান্দা তুমি যদি দুনিয়ার লাইনে চেষ্টা করো, তুমি দুনিয়ার লাইনে আগায় যাবা। আর বান্দা তুমি যদি আখিরাতের লাইনে চেষ্টা করো, তুমি আখিরাতের লাইনে আগায় যাবা। কারণ আমার আল্লাহর কথা তো মিথ্যা নয়। আর এই তুমি দুনিয়ার লাইনে যদি আগাইতে চাও, আখিরাতের লাইনে যদি আগাইতে চাও, তোমার 1 নাম্বার প্রাধান্য দিতে হবে সময়। কারণ সময়ের কসম আল্লাহ বলছেন সময়ের শপথ, কারণ সময় বড় দামি। এই সময়কে যারা মূল্যায়ন করে চলবে, তাদের জীবন সুন্দর করে দেবেন আমার আল্লাহ। এই সময় সবচেয়ে বড় দামি সম্পদ। এখন আমরা জানবো, আমার আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে বলছেন মানুষ চেষ্টা করলে সবই অর্জন করতে পারবে। এখন বান্দা বান্দি তুমি যদি চেষ্টা না করো, তাহলে তো সফলতা আর আসবে না। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা বান্দি, তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘাত অগ্রসর হও, আমি আল্লাহর রহমতের দরিয়া তোমার দিকে 1 হাত অগ্রসর হবে। আর আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি 1 হাত অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হবে। আর আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা বান্দি যদি হাঁটিয়ে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া যাবে। কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এই বান্দা বান্দি, যখন তুমি দুনিয়ার স্বার্থ, দুনিয়া তোমাকে কেউ কাউকে কষ্ট দিয়েছে, দুনিয়াতে যখন তুমি দুনিয়ার মুখে তাকিয়ে যখন তুমি কষ্টে পড়ছো, কেউ তোমাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, কত দুঃখ কত কষ্ট, কিন্তু আমার মাওলার কাছে তুমি হাত তুলিয়া বলো, আল্লাহ মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও। তাই আমরা অর্জন করব চেষ্টার মাধ্যমে, সফলতার মাধ্যমে অর্জন, চেষ্টা অর্জন সফলতার মাধ্যমে অবশ্যই অর্জন করতে হবে। কারণ মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না, মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না, মুমিনরা কখনো হতাশ হয় না। মুমিনরা একমাত্র ভরসা রাখে, চেষ্টা করে কার উপর? আল্লাহ তাআলার উপর। ওই কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার উপর চেষ্টা, আল্লাহ তাআলার প্রতি একই বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যায়, ওই বান্দার সফলতা যত ঝড় বিপদ আসুক না কেন, ওই বান্দাকে কেউ লটাতে পারবে না, ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তো বলছেন বান্দাকে চেষ্টা করলে বান্দা সবই পারে, কিন্তু আমাদের তো প্রশ্ন, আমরা যদি চেষ্টা করি মরণ থেকে পালিয়ে বেড়াবো, এটা তো হবে না। কারণ তাকদির 2 প্রকার, তাকদিরে মুআল্লাক, তাকদিরে মুবাররাম। মুআল্লাক কেমন তাকদির? যেটা হলো পরিবর্তনীয় তাকদির। পরিবর্তনীয় তাকদির কি? আমার এক ভাই আমার কাছে দোয়া চাইছে আর বলছে, ও ভাই তুমি আমার জন্য দোয়া করিও। ছেলে মেয়ে মা বাবার কাছে দোয়া চাইছো, ও মা বাবা আমার জন্য দোয়া করিও। বন্ধু বন্ধুর কাছে দোয়া চাইছো, বন্ধু আমার জন্য দোয়া করিও। প্রেমিক প্রেমিকার কাছে দোয়া চাইছে, তার কাছে দোয়া চাইছে। এটা কি আল্লাহ কবুল করবে না? এটা হারাম, ঠিক কি না? এই জামানা এখন কি বলবো, কে কান্না করতে করতে চোখের জল ভাসিয়ে দেয়, প্রেমিক প্রেমিকার জন্য না পেয়ে আত্মহত্যা করে, ঠিক না? এরকম নজিরানা বাংলাদেশে আছে কি নাই? আহারে জীবন, তুমি কি করলা? প্রেমিক প্রেমিকার জন্য তুমি জীবনকে কাটিয়ে দিলা। হ্যাঁ, তোমার মাওলা তোমাকে বলতেছে, বান্দা গুনাহের পথে যাইস না, বান্দা তুই ফিরে আয়, ফিরে আয়। তুই আমি রবকে ভুলে গেছিস না, তুই ভুলিস না, তুই আমি রবকে স্মরণ কর, আমি রব তোর সাথে আছি। সুবহানাল্লাহ। তাকদিরে মুআল্লাক কি? একজন আরেকজনের কাছে দোয়া চাইছে, আর যখন বন্ধু বন্ধুর জন্য দোয়া করছে, মা বাবা সন্তানের জন্য দোয়া করছে, ভাই ভাইয়ের জন্য যখন দোয়া করছে, আল্লাহ আমার ভাই অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমার বন্ধু বান্ধব অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করে দাও, তুমি তাকে টাকার মালিক বানিয়ে দাও, তুমি তাকে টাকার মালিক বানিয়ে দাও। যখন আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে, দেখেন তার টাকা
অনেক হয়ে গেছে, সে অসুস্থ ছিল সুস্থ হয়ে গেছে, এটা হলো পরিবর্তনীয় তাকদীর। মানে কি? এটা পরিবর্তন হয়। আর তাকদীরে মুআল্লা কেমন তাকদীর? যেটা পরিবর্তন হয় না। এটা হলো কি? কেউ যদি দোয়া করে আল্লাহ আমার মরণ দিও না, এটা কবুল হবে না, কারণ এটা অপরিবর্তনীয় তাকদীর। আর কেউ যদি কয় আল্লাহ আমার কাছে আজরাইল পাঠাইও না, এটা হবে না, কারণ আজরাইল তো আসবে। আর কেউ যদি বলে আল্লাহ কিয়ামত দিও না, এটা হবে না, কারণ এটা অপরিবর্তনীয় তাকদীর। বান্দা তুমি যদি চেষ্টা করো, চেষ্টা করার মতো চেষ্টা করো, পূরণ করবেন আমার আল্লাহ তাআলা। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করলাম, যেই কথাগুলো বললাম, সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত কিছু বোঝাবার নিয়তে, আমি নগণ্য, আমি গুনাহগার, আমি জানি না কিছু নাই, তারপর আমি আপনাদের সামনে দু চারটা কথা বলেছি। আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমি ইনশাআল্লাহ আপনার যারা ইউটিউব চালান, যারা ফেসবুক চালান, ফেসবুকে কম ইউটিউবে বেশি সারি, আপনার নিত্য দৈনন্দিন আমার ভিডিও আমি ইনশাআল্লাহ আপলোড দিতেছি ফেসবুক ইউটিউবে। আপনারা অবশ্যই যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা অবশ্যই দ্রুত এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি দৈনন্দিন ভিডিও ছাড়বো, দৈনন্দিন ইনশাআল্লাহ। আপনাদেরকে ওয়াদা দিছি, সুস্থ অসুস্থ অবস্থায় যদি আল্লাহ কবুল করে দৈনন্দিন ছাড়তেছি। এই পর্যন্ত অনেকটি ছাড়ছি ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার কথাগুলো ভালো লাগলে আমার জন্য দোয়া এবং আপনারা নেক আমল করবেন। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।